নমস্কার, সবাই কেমন আছেন? আবার একটা নতুন ভিডিওতে স্বাগতম। এটা ছিল গত রবিবারের ভিডিও। কারণ রবিবার দিন আমরা চলে গিয়েছিলাম, আমরা একটা নতুন শপের খোঁজ পেয়েছি সেখানে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের বাসা থেকে আমরা ফোর্ট্রেস হিলের ট্রেনে উঠবো। এখান থেকে আমরা যাব এডমিলিটারি। এডমিলিটারি থেকে চেঞ্জ করে যাব শামসুপুর। হ্যাঁ, শামসুপুর গিয়ে এক্সিট D2 থেকে আমরা বের হব। অলরেডি আমি লোকেশনগুলো আপনাদের দেখাচ্ছি। আপনারা যারা বাঙালি আমাকে যদি হংকংকে ফলো করে থাকেন, প্লিজ একবার হলেও শপটা থেকে ঘুরে আসবেন। আর এই শপটাতে আপনারা কি বলবো, অনেক মানে রিজনেবল প্রাইসে অনেক জিনিস পাবেন, যেটা আমরাও জানতাম না। আমরাও নতুন চলে আসছি এবং ঢোকার পরে সত্যি এখানে আপনি অনেক জিনিস পাবেন। বেসিক্যালি দোকানটা জাপান প্রোডাক্টই বেশি আমি দেখলাম। আর এখান থেকে শুরু করলাম। এখানে মোবাইলের কভার বলুন, ইলেকট্রনিক অ্যাক্সেসরিজ, ফোনের হেডফোন, এগুলা সব কিছু পাওয়া যায়। তারপরে আমরা চলে গেলাম আস্তে আস্তে করে সামনের দিকে। আর সবটা এত বড়, আর রবিবার মানে প্রচুর ভিড়। আর এখানে আমি দেখলাম বিউটি প্রোডাক্ট বলতে গেলে সানস্ক্রিন, ময়শ্চারাইজার, এবং আমরা যে বামগুলো আছে না, ওই বাম, তারপরে হচ্ছে হ্যান্ড ক্রিম, তারপরে মাস্ক, মানে সব প্রোডাক্ট পাওয়া যায়। সিরিয়াসলি আমি ভাবতেই পারি নাই যে এক দোকানে এত সব প্রোডাক্ট। আর আমি তো এর আগেও বলেছিলাম যে ম্যাক্সিমাম দোকানেই A to Z প্রোডাক্ট পাওয়া যায় হংকংয়ের প্রত্যেকটা দোকানে, কিন্তু এই দোকানে রিজনেবল প্রাইসে খুব ভালো মানের প্রোডাক্ট পাওয়া যায় সিরিয়াসলি। আর প্রোডাক্টের প্রত্যেকটা মানে মানগত সব কিছুর দিক থেকে অনেক 100-100। আর আমি এগুলা অলরেডি বাইরের সবগুলোতেও দেখেছি, বাট ওইখানের দামের চেয়ে এখানের দামটা কম্পেয়ার করলে অনেক কম। আর এই ছোটো ছোটোগুলো হচ্ছে হ্যান্ড ক্রিম এবং খুবই সুন্দর ছিল। আর এখানে অনেক রকম শাওয়ার জেল আছে, শ্যাম্পু আছে, হেয়ার মাস্ক আছে, সব কিছু আছে সিরিয়াসলি। এবং আপনারা যে কোনো ধরনের প্রোডাক্ট, আর বডি শপ বলুন, সেটাপিল বলুন, সিরাপে বলুন, আমি যেই প্রোডাক্টগুলো চিনি সেগুলোই আছে এখানে। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, আমি যখন একটু একটু করে সামনে যাচ্ছি, সেখানে গিয়ে দেখলাম কিছু বিউটি প্রোডাক্ট। হ্যাঁ, এখানে আপনি মেকআপের বলতে পারলো, এই যে এস্টি লডারের মিনি ক্রিম, আই ক্রিম, সরি। আর এটা হচ্ছে ওই যে রিপেয়ার সিরাম যেটা থাকে, নাইট রিপেয়ার সিরাম এস্টি লডারের, সেটাও আছে, এবং ল্যানকমের আছে। এবং আমি যেগুলো চিনি সেগুলো এখানে সবই আছে, বাট মিনি ভার্সন, বিকজ বড়টা হচ্ছে অনেক দাম। সেটাপিলের এটা ক্লিনজার আছে, লোশন আছে। আর আমি বললাম না, যেগুলো চিনি সেগুলো আমি ইজিলি বলতে পারতেছি। আমি দেখে সত্যিই এখানে কিছু আছে, বায়োটিকের যে টোনারগুলো আছে না, ওগুলোও আছে দেখলাম। আর দোকানটা আমি বলবো একদম বেস্ট দোকান, সত্যি কথা। আর তারপরে এখান থেকে যা যা ভালো লেগেছে নিয়েছি। তারপর দোতলায় চলে গেলাম। দোতলায় গিয়েও ঘোরাঘুরি করলাম, ছেলের জন্য ওয়াটার বোতল নিলাম, অ্যান্ড টিফিন বক্স নিলাম। আর কিচেনের সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় আসলে। মানে আমি হংকংয়ে আসার পর থেকে সত্যি একটা দোকানে ঢুকলে না, অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। আর এটা ছিল অয়েলের একটা বোতল। ওর বাবা বলল তুমি একটা নেবে কি না, আমি বললাম অলরেডি আমার আছে। আর এটা হচ্ছে জুয়েলারি আইটেম, সেটাও পাওয়া যায়। সত্যি কথা, জুয়েলারি অ্যাক্সেসরিজও এখানে পাওয়া যায়। ব্রেসলেট আছে, গলার চেইন আছে, কানের দুল আছে। সুন্দর লাগতেছিল, আমার দেখতেও সুন্দর লাগতেছে, আর দাম অনুপাতে অনেক সুন্দর। আর সবচেয়ে সুন্দর লাগে এই যে আমি এখন যেটা ধরবো, এটা হচ্ছে হংকংয়ের ফেমাস একটা জিনিস, এই যে ছোটো বিড়ালটা। এগুলো হচ্ছে ওদের ঘরের, ওইটা হচ্ছে হাত নাড়ায়, অনেক সুন্দর। আর এটা হচ্ছে ঘর সাজানো জিনিস, আই থিঙ্ক, আমি ওরকম দেখি নাই, অনেকে দেখছিল। তারপরে ঘুরে ঘুরে অনেক কিছু দেখলাম। দেখার পরে মনে হলো যে না, দোকানটা পারফেক্ট। আর সামনের মাসে আমি আবার যাব, গিয়ে আমার পছন্দের জিনিসগুলো নিয়ে আসব। এতদিন পরে আসলে দোকানটা খুঁজে পেয়েছি। আর এটা হচ্ছে ছেলেদের আইটেম, যারা টিমার, হেয়ার ড্রাই, ছেলেদের যে জিনিসগুলো। আর ফুড আইটেমও আছে, যারা এই টাইপের ফুড পছন্দ করেন, ক্যান ফুড, এই টাইপের ফুডও আছে। আর বেসিক্যালি সময় নিয়ে যেতে হবে, গেলে ভালো করে দেখা যাবে। আর আমি রবিবারে ছুটির দিন গিয়েছি বিধায় অনেক লোক ছিল, সত্যি কথা। আর এখানে আপনি টুকটাক যে আমাদের পায়ে ব্যথা, বেল্ট, এই টাইপের জিনিস পাওয়া যায়। আর সবচেয়ে বাচ্চাদের জন্য তো বেস্ট অপশন, অনেক হেডফোনস আছে। আর এদেশে মানুষ প্রচুর পরিমাণে হেডফোন ব্যবহার করে। আর এই যে আমার ছেলে আটকে গেছে পোকিমন, সে রিসেন্টলি অনেক পছন্দ করে পোকিমন খেলনা, জিনিসগুলোও অনেক সুন্দর। তার জন্য এখান থেকে ইয়েলো কালার একটা টিফিন বক্স নিয়েছি, তার পছন্দ।
আর তারপরে আমরা আস্তে আস্তে বিলের দিকে যাব। আর এর মধ্যে ওর বাবার যে যে জিনিসগুলো ভালো লাগে সেগুলো, ওর বাবার জন্য একটা ফেস ওয়াশ নিয়েছি, নিউট্রিজিনের ডার্মাটোলজিস্টের যে ফেস ওয়াশগুলো আছে, কারণ ও বেসিক্যালি তেমন কিছু ইউজ করে না। আমি ওকে জোর করেই বললাম যে তুমি সামটাইম একটু ইউজ করার দরকার। তারপরে আস্তে আস্তে ঘুরে ঘুরে দেখছি এখন চলে যাব বাসায়। অলমোস্ট অনেক রাত, আর এখানে সময়ের পরে সব কিছু বন্ধ করে দেয়। আর আমি ভাবলাম যে সত্যি যারা হংকংয়ে কেউ যদি আমাকে ফলো করে থাকো, প্লিজ একবার হলেও সবটা ঘুরে আসবা। এটা হচ্ছে যে যেখান থেকে আসো না কেন জানি না, হংকংয়ে যারা আছো সবাই জানি সামসুফু এক্সিট D2 হাতের বাঁ দিকে একটু হেঁটে গেলেই এই দোকানটা দেখতে পারবে। অলরেডি আমি লোকেশনে এবং আমার ব্লগে দেখাই দিছি দোকানের নাম সহ। নামটা আমি বলতে পারতেছি না, জাপান নাম হয়তো বা ওরা চাইনিজে লিখে দিছে। আর এরপরে আমরা বিলিং করে তারপর বাসার দিকে চলে যাচ্ছি। যে ছোটো কালো টোপ ব্যাগটা ওটাও কিনেছি, আর আমার ব্যাগের মধ্যে সব প্রোডাক্ট নিয়েছি। নিয়েই বের হচ্ছি, দেখলাম প্রচুর বৃষ্টি। সিরিয়াসলি এত বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টি হলেও সমস্যা নেই, এদেশের মানুষরা বৃষ্টি হলেও বের হয়। আর এদের যে দুই পাশে ফুটপাতের রাস্তা থাকে তাতে বৃষ্টিতে কোনো প্রবলেম হয় না। আমরা মা ছেলে প্যাপে প্যাপে করতে করতে বাসায় চলে যাবে, এই যে ওর বাবা। তারপরে বাসায় MTR-এ ঢুকলাম, তার মধ্যে ছেলে বলতেছে মা আমার ক্ষুধা লাগছে, তার জন্য আবার চকলেট ব্রাউনি অ্যান্ড ম্যাঙ্গো পুডিং ওইটা নিলাম। ব্রাউনিটা অনেক টেস্ট, তার ম্যাঙ্গো পুডিংটা ভালো লাগে নাই। আর তারপরে আমরা ট্রেনের জন্য অপেক্ষা করতে করতে ট্রেন চলে আসছে। আমার ছেলে এর মধ্যে একটু ম্যাঙ্গো পুডিং খেয়ে নিল। সে ট্রেনটা বলে মা চলে যাক, আমি এর মধ্যে অন্য ট্রেনে যাব, কারণ এখানে 2 মিনিট পর পরই ট্রেন আসে। তারপরে ট্রেনে উঠলাম, মা আর ছেলে। ওর বাবার কাজের জন্য ওর বাবার ওখানে একটা লোকের সাথে দেখা করবে, বাঙালি, সে তার জন্য রয়ে গেছে। আমরা চলে আসলাম এডমিলিটারি থেকে চেঞ্জ করে যাব হচ্ছে আমাদের বাসায় ফোর্ট্রেস হিল। হ্যাঁ, আমরা ফোর্ট্রেস হিল অ্যান্ড নর্থ পয়েন্ট দুইটা স্টেশনের মাঝামাঝি থাকি, এই জন্য আমরা ফোর্ট্রেস হিল থেকেও বাসায় যেতে পারবো এবং নর্থ পয়েন্ট থেকে আসলে নর্থ পয়েন্ট থেকেও বাসায় আসতে পারবো। আমরা মিডলে থাকি, তার জন্য স্টেশন থেকে 5 মিনিটস ওয়াক ডিস্টেন্স আমাদের বাসা। আর চাইওনের যে ট্রেন, এইটাতে উঠতে হবে আমাদের। আর অলরেডি আমরা ফোর্ট্রেসে চলে এসেছি, আর এখন সোজা বাসায় গিয়ে আপনাদের সাথে শেয়ার করব কি কি কিনেছি। সবাইকে বলবো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকবেন। সামনে নতুন ভিডিও আসবে, সবার জন্য শুভকামনা রইল। টাটা।